বদলি হজ করার হুকুম কি? কে বদলি হজ করতে পারবেন, কার পক্ষ থেকে করতে পারবেন? আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, ইসলামে ইবাদত দুই ধরনের। কিছু ইবাদত আছে শারীরিকভাবে করতে হয়, নিজের শরীর দিয়ে পরিশ্রম করে ইবাদতটি সম্পাদন করতে হয়। আর কিছু ইবাদত আছে যেটা আর্থিকভাবে করতে হয় বা অর্থ ব্যয় করে করতে হয়। যেটা শরীর দিয়ে করতে হয়, এই ইবাদতে কোনো প্রকার প্রতিনিধিত্ব চলে না, এটা যারটা তাকেই করতে হয়। ধরুন অজু আমার কষ্ট করে আমি আমার হাত মুখ ব্যবহার করে করতে হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে করতে হচ্ছে। সালাত, নামাজ, এটা আমি নিজে পরিশ্রম করে শরীর দিয়ে আদায় করতে হয়। সিয়াম, এরকম যত ইবাদত আছে যেটা শরীর দিয়ে সম্পাদন করতে হয় বা পরিশ্রম করে করতে হয়, সেটা নিজেকেই করতে হবে। একজনের নামাজ আরেকজন পড়লে কোনোদিনই হবে না, একজনের রোজা আরেকজন করলে কোনোদিনই হবে না। সিয়াম একজন রোজা আরেকজন রাখলে কখনও রোজা আদায় হবে না। তো এই জায়গা থেকে শারীরিক ইবাদতগুলো বা শরীর দ্বারায়, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় সম্পাদিত ইবাদতসমূহ, এগুলোতে কোনো প্রকার প্রতিনিধিত্ব চলে না, এটি আমরা জানলাম। সেই সাথে আর্থিক ইবাদত যেগুলো অর্থ নির্ভর ইবাদত, যে ইবাদতগুলো শুধু অর্থ দিয়েই সম্পাদন করা যায় বা অর্থ দিয়ে আদায় করতে হয়, সেই ইবাদতগুলোতে প্রতিনিধিত্ব চলে। যেমন ধরুন জাকাত। আপনার জাকাত এর অর্থ, আপনি যদি আমাকে বলেন যে আপনি আমার জাকাতটা আমার পক্ষ থেকে নিয়ত করে আপনি দিয়ে দেন, আপনাকে আমি পরে দেবো, তাহলে আমি যদি আপনার জাকাতের টাকা আমি আদায় করে দেই আপনার পক্ষ থেকে নিয়ত করে, এটা আদায় হয়ে যাবে। আপনি নিজের হাতেই দিতে হবে এমনটি আবশ্যক নয়। কোরবানির কথাই ধরুন, আপনি হয়তো দেশের বাইরে আছেন, আমাদের অনেক সময় তো দর্শক শ্রোতারা যারা আমাদেরকে দেখছেন, হয়তো অনেক প্রবাসী ভাইরা আছেন যারা সেখানে হয়তো অমুসলিম প্রধান দেশ হওয়ার কারণে হয়তো ঈদের দিন হয়তো ছুটিও পাচ্ছেন না, কোরবানি করতে তিনি পারছেন না। তো তিনি যদি টাকা পাঠিয়ে দেন দেশে, তার পক্ষ থেকে কেউ যদি প্রতিনিধি হয়ে কোথাও কোরবানির পশু তার পক্ষ থেকে জবে করে গোশত বিতরণ করেন বা তারা খেয়ে নেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনে তার কোরবানি আদায় হয়ে যাবে। এই যে আর্থিক ইবাদত এখানে প্রতিনিধি দ্বারা সম্পাদন করা গেল। হজটা এমনই একটি ইবাদত যে ইবাদতটি এখানে অর্থ খরচ করতে হয়, যার কারণে এই ইবাদতটি কেউ যদি নিজে করতে না পারেন তাহলে অন্য কাউকে দিয়ে করাতে পারেন। এখানে একটু বেশ কম আছে, যেহেতু হজের ইবাদতের মধ্যে শারীরিক পরিশ্রমও আছে, আবার অর্থেরও ব্যাপার আছে। আর আগে যেগুলো কথা বলেছি, যেমন কোরবানি, জাকাত, সাধারণ দান, এগুলো তো শুধু আর্থিক ব্যাপার। তো শুধু আর্থিক ব্যাপার হলে এটা অন্য কেউ চাইলে অন্য কাউকে দিয়ে করানো যেতে পারে। হজ যেহেতু শুধু আর্থিক নয়, এখানে শারীরিক ইবাদতেরও ব্যাপার রয়েছে। এই জন্য ওলামায়ে কেরাম, জমহুর ওলামায়ে কেরামের মতে কোনো ব্যক্তি যদি অপারগ হয়ে যান, শারীরিকভাবে তিনি আনফিট হয়ে যান, তিনি হজ করবেন হয়তো নিয়ত করেছেন, কিন্তু এর মধ্যে তিনি প্যারালাইজড হয়ে গেলেন বা আল্লাহ মাফ করুক এমন অসুস্থ হয়ে গেলেন যে আর সুস্থতা হওয়ার সম্ভাবনা নেই, তাহলে আরোগ্য লাভের সম্ভাবনা না থাকলে এই পর্যায়ে তার আর্থিক সঙ্গতি আছে কিন্তু শারীরিক সঙ্গতি নেই, এই ব্যক্তির জন্য জায়েজ আছে একজন ব্যক্তিকে দিয়ে হজে পাঠানো এবং তার পক্ষ থেকে হজ করানো। এই ব্যক্তি হজ করবেন ওই ব্যক্তির তরফ থেকে এবং নিয়ত করবেন আল্লাহ অমুকের হজটা আমি করতে আসছি। এখানে প্রতিনিধিত্ব চলবে যদি তার শারীরিকভাবে অক্ষম হন। যদি তিনি শারীরিকভাবে অসুস্থ কিন্তু তিনি সুস্থ হতেও পারেন এমন সম্ভাবনা আছে, সেক্ষেত্রে তাকে দিয়ে বদলি হজ, অন্য কাউকে দিয়ে বদলি হজ করানো যাবে কি না এটা নিয়ে মত পার্থক্য আছে। আর সম্পূর্ণ সুস্থ সবল মানুষ যদি বদলি হজ করে সেটাতে কোনো অবস্থাতে আদায় হবে না। ধরুন অনেকজন অনেক টাকা পয়সা আছে কিন্তু তার সময় নেই, তিনি হজ করতে রাজি না, তিনি কোনো হুজুরকে দিয়ে, ইমাম সাহেবকে দিয়ে হজে পাঠিয়ে দিলেন, তাহলে তার কিন্তু হজ আদায় হবে না, কারণ আল্লাহ তাআলা তাকে সুস্থ রেখেছেন। অতএব বদলি হজ ওই ব্যক্তির পক্ষ থেকে করা যাবে যে ব্যক্তি হজ করতে অক্ষম, তার শারীরিক সঙ্গতি আছে, শারীরিকভাবে অক্ষমতা আছে, এই ব্যক্তির তরফ থেকে হজ করানো যেতে পারে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে কে করতে পারে, গুরুত্বপূর্ণ এটাও। বদলি হজ করার জন্য একটা যোগ্যতার প্রয়োজন আছে, আর সেটি হলো যিনি বদলি হজ করবেন তিনি তার নিজের হজটি আগে আদায় করতে হবে, তারপর তিনি বদলি হজ আদায় করতে পারবেন। কারণ তিনি যখন সম্পদের মালিক হলেন আবার সেখানে চলে গেলেন, তখন তো তার হজই আদায় করতে হবে তাকে, তিনি আরেকজনটা কীভাবে করবেন? অতএব যিনি হজ নিজেরটা করেননি তিনি আরেকজনে বদলি হজ করতে পারবেন না। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিখ্যাত হাদিস রয়েছে, শিবরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি হজের নিয়ত করছিলেন এবং তার এক আত্মীয়ের পক্ষ থেকে হজের নিয়ত করে তিনি হজের তালবিয়া পড়ে বলছিলেন যে লাব্বাইকা হাজ্জান আন ফুলান, আমি অমুকের তরফ থেকে হজের নিয়ত করছি, তার ভাই বা কারোর তরফ থেকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে শিবরুমা, তুমি তোমার ভাইয়ের তরফ থেকে বা তোমার কোনো আত্মীয়ের পক্ষ থেকে যে হজের তালবিয়া পাঠ করছো, তার পক্ষ থেকে হজের নিয়ত করছো, তুমি কি নিজের হজ করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি করিনি। তখন বলেন না, তোমার হজ আগে তোমাকে করতে হবে। তো হাদিসের আলোকে বেশিরভাগ উলামায়ে কেরামের মত হলো, এবং এটাই বিশুদ্ধতম মত, যে হজ, বদলি হজ
যিনি করবেন তাকে নিজের হজ আগে কখনো আদায় করেছেন এমন হতে হবে, তারপর তিনি অন্য কারোর পক্ষ থেকে হজ আদায় করতে পারেন। এবং যিনি বদলি হজ করেছেন এক বছর একজন, আরেক বছর আরেকজনের, এভাবে তিনি কয়েক বছরই আপনার বদলি হজ আদায় করতে পারেন, কোনো অসুবিধা। এমন কোনো সিচুয়েশন যদি হয় যে একজন আলেম, মসজিদের ইমাম, তিনি এখনো পর্যন্ত হজের জন্য তার যে সামর্থ্য সেটি তৈরি হয়নি, এখন যদি সে কারো বদলি হজ করতে চায় তার জন্য কি হবে? না, আমরা যেটি বললাম পরিষ্কার যে অন্য কারোর পক্ষ থেকে হজ করবার জন্য তার নিজেকে হজ করতে হবে। তিনি নিজে হজ করেছেন, তারপরে অন্য কারোর পক্ষ থেকে হজ করার অপশনটি আসবে। সে একই ব্যক্তি একই বছর একাধিক ব্যক্তির পক্ষ থেকে হজ করতে পারবেন কিনা? একই ব্যক্তি একাধিক ব্যক্তির তরফ থেকে হজ করার কোনো সুযোগ নেই, যেহেতু একজন মানুষ একটি হজ একবারে করতে পারেন, একাধিক করতে পারেন না, তাহলে তিনি একাধিকের নিয়ত কীভাবে করবেন? যদি সেটাই হতো তাহলে তো ওই যে শিবরুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি নিজের হজ করেছো কিনা, তাহলে তিনি তারটা তার ভাইয়েরটা দুইটা একসাথে করে ফেলতে পারতেন যদি করার অপশন থাকতো। অতএব কেউ যদি কয়েকজনের কাছ থেকে বদলি হজের দায়িত্ব নেন এবং কয়েকজনের তরফ থেকে হজ করবেন নিয়ত করে টাকা নেন, তাহলে এটা হবে প্রতারণা এবং এটা গুনাহের কাজ হবে। এ হজ আদায় হবে না, বরং একটি হজ আদায় হবে। একজন ব্যক্তি একাধিক ব্যক্তির বদলি হজ একই বছর করার কোনো সুযোগ নেই।